মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? তেহরানের আকাশে এখন শুধু ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা। ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ হামলায় ধূলিসাৎ হয়ে গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সেই গোপন এবং সুরক্ষিত বাংকার। আজ তা কেবলই ধ্বংসস্তূপ। ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নিয়েছিল ইসরায়েলের প্রায় 50টি অত্যাধুনিক ফাইটার জেট। টার্গেট ছিল তেহরানের লিডারশিপ কমপ্লেক্সের গভীরে অবস্থিত সেই বাংকার, যেখান থেকে গত কয়েকদিন ধরে যুদ্ধের পরিকল্পনা করছিল ইরানি হাইকমান্ড। প্রায় 100টি বাংকার বাস্টার বোমা একযোগে আঘাত হানে মাটির নিচে থাকা এই স্থাপনায়। এদিকে ওয়াশিংটন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চরম বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, ইরান যদি শর্তহীন আত্মসমর্পণ না করে তবে এই হামলা থামবে না। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে আসা এই ঘোষণা পরিষ্কার করে দিচ্ছে যে আমেরিকা এবার ইরান সরকারকে সমূলে উপড়ে ফেলতে বদ্ধপরিকর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিল ঘোষণা করেছেন, আমরা ইরানি সন্ত্রাসী শাসনকে পিষে ফেলেছি। তার মতে, ইসরায়েল এখন প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে ইরানের সামরিক সক্ষমতাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা অসম্ভব। খামেনির মৃত্যুর পর যে ব্যক্তিটি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছিল, সেই আসগর হিজাজিকেও কি শেষ করা হয়েছে? আইডিএফের দাবি, খামেনির বাংকার ধ্বংসের কয়েক ঘন্টা পরেই তেহরানে আরেকটি প্রিসিশন স্ট্রাইক চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল হিজাজি। গোয়েন্দা সংস্থা ইউনিট 8200 এর নিখুঁত ম্যাপ অনুসরণ করে এই হামলা চালানো হয়। যুদ্ধের মাত্র 7ম দিনে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ওপর প্রায় 6500টি বোমা ফেলেছে। গত 24 ঘন্টায় পশ্চিম ইরানের 400টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং ড্রোন তৈরির কারখানা। ইসরায়েলের দাবি, ইরানের হাতে এখন মাত্র 100 থেকে 200টি মিসাইল লঞ্চার অবশিষ্ট আছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবারের বিস্ফোরক এতটাই শক্তিশালী ছিল যে পুরো তেহরান শহর কেঁপে উঠেছিল। কারমান শাহ শহরের মিসাইল বেসগুলোতেও একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আকাশ জুড়ে কেবল ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন আর কালো ধোঁয়া। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এখন যুদ্ধের দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। এখন তাদের মূল লক্ষ্য হল ইরানের অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং শাসন ব্যবস্থার মূল স্তরগুলোকে একে একে উপড়ে ফেলা। তেহরানের প্রেসিডেন্সিয়াল ব্যুরো এবং ন্যাশনাল সিকিউরিটি হেডকোয়ার্টার্স ইতোমধ্যেই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে।